বিউটিফুল হার্টস, দিস ইজ শাহানা স্মৃতি। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটা শুরু করতে যাচ্ছি গতকাল রাত থেকে আজকে পর্যন্ত আমি কি কি করেছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু ঈদের আর বেশি দিন টাইম নাই, এজন্য আমি আগেই হাতে মেহেদি লাগাবো, কারণ এটা হচ্ছে অর্গানিক মেহেদি। হাতে কালার আসতে 48 ঘন্টা টাইম লাগে। যদিও আমি মেহেদি আগে কিনে রেখেছিলাম, ফ্রিজে রেখে দিয়েছিলাম, তাই ফ্রিজ থেকে বের করে আমি আগে মেহেদিটা ডিপ ফ্রোজ করে নিলাম। কজ আমি আগে এক হাতে লাগাবো, দেন আজকে আবার আর এক হাতে লাগাবো, কারণ আমি যেহেতু লাগাবো আমি এক হাতে আগে লাগাতে হবে, কারণ দুই হাতে একসাথে লাগাতে পারবো না। বাই দ্য ওয়ে, আমার মেহেদি দেওয়া দেখে কেউ কান্না করেন না, কারণ আমি কখনোই মেহেদি লাগাই না। এটা আমার সেকেন্ড টাইম যে আমি নিজের হাতে মেহেদি লাগালাম। তাই মেহেদি দেওয়ার ডিজাইনটা একদমই বাজে হয়েছে, কজ আমার হাতে মেহেদি দেওয়ার মতো কেউ নাই, কজ আমি একা বাসায়, সেই জন্য আমি নিজের হাতে নিজে মেহেদি দিলাম। আপনি তো পথ পেয়ে গেলেন, এখন কি মিষ্টি টিষ্টি খাওয়াবেন না? মিষ্টি ভাবির মিষ্টি খাওয়াবেন না? হ্যাঁ, কবে খাওয়াবেন সেটা বলেন। রোজাটা শেষ হোক নাকি? রোজা শেষ হইল। আচ্ছা ঠিক আছে। রোজা শেষ হয়ে গেল। আপনি খুশি পথ পায়া? বড় ভাইয়ের ইয়েতে আমি পথ পাইছি, ভাইয়ের তোকে সম্মান জানাইতে। হ্যাঁ এরপরে আচ্ছা ঠিক আছে, রোজা শেষ হইলে আমার মিষ্টি খাওয়াই, ঠিক আছে? মিষ্টি খাওয়ানো নিয়ে সুকেশ ভাইয়ের সাথে একটু দুষ্টমি করছিলাম, যদিও আমি মিষ্টি খাই না। বাই দ্য ওয়ে, আমাদের সাথে কিন্তু সুকেশ ভাইও যাচ্ছে মার্কেট করতে, আর আমরা কিন্তু ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে মার্কেটের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি রিক্সায় করে, কারণ অনেক জ্যাম এই জন্য, আর এত রোদ, সেই জন্য আমরা চিন্তা ভাবনা করলাম যে আমরা আগে আমার মা আর শাশুড়ির জন্য আগে কিনে ফেলবো। যদিও আমি ড্রেস কিনে ফেলেছি অনলাইনে, শুধু আমার জুতা অ্যান্ড কসমেটিকের কিছু জিনিস কিনতে হবে, আর আমার হাজবেন্ডের কিনতে হবে। তাছাড়া অলমোস্ট সবার জন্যই কিনা মোটামুটি শেষ। অনেক বছর পরে মার্কেট করতে এসে আমার মাথায় হ্যাং হয়ে গিয়েছে। লাস্টে 2টা 3 পিস আমার শাশুড়ির জন্য নিলাম, আর 2টা 3 পিস আমার মার জন্য নিলাম। অনেক বছর পর বললাম এই জন্যই, কারণ আমি সবসময় অনলাইন থেকে মার্কেট করি, সেই জন্য আমি অনেক বছর পর বললাম। যাই হোক, আমার শাশুড়ি আমার মার 3 পিস কেনা শেষ। এখন হচ্ছে আমার হাজবেন্ডের ছোট ভাইদের জন্য কিছু পাঞ্জাবি কিনতে হবে। এখানে সাইজ সে লিখে নিয়ে এসেছে, তাই প্রায় 30টার মতন পাঞ্জাবি কিনবো। পাঞ্জাবি চুজ করার পরে আমরা পাঞ্জাবিগুলো সব নিয়ে ফেলি। তারপরে আমি চলে গেলাম হচ্ছে জুতার দোকানে। এখন আমার জুতা কিনতে হবে, কারণ আমার 6টা ড্রেসের সাথে 6টা জুতা কিনবো, এই চিন্তা ভাবনা করে এসেছি। বাট জুতা কিনতে এসে আমার পুরো মাথা নষ্ট হয়ে গিয়েছে, কারণ এক একটা জুতার দাম 4000 5000 এমন প্রাইস চাচ্ছে। ওরা প্রাইস কমাতেও চাচ্ছে না, ফিক্সড এরকম বলতেছে, কোনো কমানো যাবে না। যদিও আমি পাকিস্তানি 3টা ড্রেস 21000 টাকা দিয়ে কিনে একটা বাস খাইছি, তো নতুন করে আমি আর বাস খাইতে চাই না। সেই জন্য 6টা ড্রেসের জন্য 3টা জুতা কিনে আমি বাসায় চলে আসি, কারণ ইফতারের টাইম হয়ে গিয়েছে। আর আমরা বাহির থেকে কিছু ইফতারি কিনে নিলাম, আর বাসায় এসে দেখি মা কিছু ইফতারি রেডি করেছে। আর আমরা ইফতারটা করেই আমরা একটু রেস্ট নিয়ে দেন আবার মার্কেটে যাব, কারণ হচ্ছে আমার হাজবেন্ডের এখনো কিনা বাকি, আর হচ্ছে আমার আব্বুর জন্য পাঞ্জাবি কিনা বাকি আছে। তো ওগুলান টুকটাক কিনবো। কেনার পরে দেন হচ্ছে আমার কসমেটিকের কিছু জিনিস যদি টাইম পাই তাহলে কিনবো, না হলে কিনবো না, এটা কালকে কিনবো। আমরা ইফতারি শেষ করে রেস্ট নিয়ে দেন আমরা আমাদের বাসার পাশেই 1 কাপ আগে চা খাবো। চা খাওয়ার পরে দেন হচ্ছে আমরা মার্কেটে যাব, কারণ সারাদিন পরে 1 কাপ চা না খেলে আমি পুরো মাথা নষ্ট হয়ে যাবে, কারণ চা না খেলে হবেই না, কোনো মতেই হবে না। সেজন্য আমি আগে চা খাচ্ছিলাম। চা খাওয়ার পরে আমরা মার্কেটে চলে গেলাম। যাওয়ার পরে কিছু জিনিস দেখতেছিলাম, টপস দেখতেছিলাম। যদিও আমি টপ এগুলো কিছু নিব না, আমার এই সব নেওয়ার ইচ্ছা নাই। তো আমার হাজব্যান্ডের জন্য পাঞ্জাবি দেখবো, সে হচ্ছে পাঞ্জাবি বারবার ট্রায়াল দিতেছিল, এই জন্য আমি তার জন্য বাইরে ওয়েট করছিলাম যে সে কোনটা পছন্দ করে। তো সেই জন্য পাঞ্জাবি ও ট্রায়াল দিচ্ছিল। আর আমি এদিকে একটা শাড়ি দেখতে পাইলাম, যে শাড়িটা হচ্ছে আমার সেম শাড়ি আমার আছে, বাট আমারটা ছিল পার্পল কালার। আমি 2 বছর আগে 9500 টাকা দিয়ে কিনেছি, কিন্তু আমি একদিনও এখনো পরি নাই। আমি ব্লাউজটা বানিয়ে রেখেছি পরবো দেখে। তো আমি এই শাড়িটা দেখে আমি পুরা অবাক হলাম যে এই সেম শাড়ি আমার, কিন্তু আমি প্রাইসটা দেখে পুরা অবাক হয়ে গিয়েছি। সিরিয়াসলি, মানুষ দাম বেশি লেখে রাখে, কিন্তু এতটাই যে বেশি লেখে রাখে সেটা আমি ভাবতেই পারিনি। তার মানে আমরা যত ড্রেস বা যত কিছুই কিনতেছি সব কিছুই হচ্ছে অর্ধেক দামে আগে সেল হতো, কিন্তু কিছু করার নাই। ঈদের সময় আমার তো কেনাকাটা করতেই হবে, মানুষজন তো কিনবে, এই জন্যই ওরা লিখে রাখছে যে ওদের কিনতেই হবে, আমাদের কোনো উপায় নেই। তো যাই হোক, আমরা সব কিছু কেনাকাটা করে আমার হাজব্যান্ডের সব কিছু কিনে আমরা হচ্ছে সুপ্রিম ডিনারে খেতে গেলাম, কারণ হচ্ছে এটা আমার ফেভারিট একটা প্লেস। এইখানকার খাবার আমার অনেক ফেভারিট, তাই আমি আজকে মন ভরে খাবো, কারণ 2 মাস পরে আমি বাইরে খাচ্ছি, 2 মাস পরে আমি সফট ড্রিঙ্কসও খাবো। আমার এই জন্য অনেক খুশি লাগতেছে যে আমার হাজব্যান্ড পারমিশন দিছে যে আমার আজকে খাইতে পারবো বাইরে, কোনো না নাই। সেই জন্য আমার মন মতো আমি যেগুলো পছন্দ করতাম সেগুলো নিয়ে আমি অর্ডার দিয়েছি, সেগুলো নিয়ে আমি খাচ্ছি এবং মজা করে খাচ্ছি, কারণ আজকেই খাবো, তারপরে আর খাবো না, হয়তো বা আবার 2 মাস 3 মাস পরে আবার খাবো। যদি কিসের
জন্য খাবো কারণ আমার এসব বাইরের খাবার খাওয়া একদম নিষেধ। আর আমি নিজেকে অনেকটাই কন্ট্রোল করে ফেলেছি যে আমি বাইরে কোনো খাবার খাবো না, নিজের মানে ভালো থাকার জন্য বা সুস্থ থাকার জন্য। সেই জন্য আমি আজকে একটু পেট পুড়ে মন ভরে খেয়ে নিচ্ছি। আর এইদিকে আমার হাজব্যান্ড আমার সাথে একটু দুষ্টামি করছিল, সেই জন্য আমি একটু হাসাহাসি করতেছিলাম তার সাথে, কারণ সে বলতেছিল খাও, আবার 3-4 মাস পরে পরে কিন্তু আর খেতে দিব না, এই সে এসব বলছিল। তো যদিও সে খেতে না দিলেও আমার কোনো প্রবলেম নাই, কারণ আমি নিজে থেকেই খাবো না, সে খাইতে বললেও আমি খাবো না। তো আমি এই জন্য তার সাথে এইসব বলতেছিলাম আর দুষ্টামি করতেছিলাম আর খাচ্ছিলাম। আর যদিও আমার খাওয়া অলমোস্ট শেষ, আর আমার হাজব্যান্ড খাচ্ছিল। আর খাওয়াটা শেষ করে আমরা এখন বাড়িতে চলে যাব, কারণ হচ্ছে অনেক রাত হয়ে গিয়েছে, অলমোস্ট 1টা বাজে। কিন্তু মানুষদের ভিড় দেখে মনে হচ্ছে না যে 1টা বাজে, মনে হচ্ছে যে সন্ধ্যা। কারণ হচ্ছে মানুষ এত ভিড়ের কারণে আমি আড়ংয়ে ঢুকতেই পারি নাই, কারণ এত লোক, সেই জন্য আড়ংয়ে ঢুকতেই পারি নাই। সেজন্য আমি মনে করি যে শপিং মল থেকে শপিং করার চেয়ে অনলাইনে শপিং করাটা অনেক বেটার। এত লোকের ভিড়ে শপিং করার কোনো মানে ইচ্ছাই থাকে না। তো বাই দ্য ওয়ে, আজকের ভিডিওটা এটুকু পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।